20 রাকাত সালাত আদায় করবো তারাবির, সেটাকেও এরা বাদ দিয়ে দিল। একসাথে হাত তুলে দোয়া করবো, সেটাও বাদ দিয়ে দিল। বাদ দিতে 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 ইবাদত করার মতো কোনো ইবাদতই নাই। বলে না তাদেরকে বলেন যে ভাই আপনি সারা কোরআন খুঁজেন তো, সারা কোরআনে আল্লাহ কোথায় বলেছে যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করে? আপনিও খুঁজবেন সারা কোরআন, যে সারা কোরআনে আল্লাহ কোথাও বলেছে নাকি যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করবে। কোরআন খুঁজেন, সারা কোরআন খুঁজে দেখবেন আল্লাহ যেখানে আমলের কথা বলেছে ওখানেই বলেছে মান আমিলা আমালান সালেহ, যে সৎ আমল করবে। আল্লাহ বলেনি যে অধিক আমল করবে, আল্লাহ বলেছে যে সৎ আমল করবে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে উত্তম আমল করেন। আল্লাহ বলেননি কে তোমাদের মধ্যে অধিক আমল করেন। সারা কোরআন খুঁজেন। আমার চ্যালেঞ্জ, আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? কোরআন খুঁজে দেখেন। আল্লাহ সব জায়গায় যেখানে আমলের কথা বলেছেন ওখানে কি আমলের কথা বলেছেন? সৎ আমল। কি আমলের কথা বলেছেন? উত্তম আমল। সৎ আর উত্তম। তুমি যে 1000 রাকাত সালাত আদায় করো বেটা, আর ওই 1000 রাকাত সালাত যদি উত্তম না হয়, যদি সৎ না হয়, তো 1000 রাকাত সালাত জান্নাতে নিয়ে যাও দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে। আর যদি একটা সিজদাও সৎ আর উত্তম হয়, তো একটা সিজদাই জান্নাতে নিয়ে যাবে। সৎ উত্তম কেমনে হয়? দুইটা শর্ত থাকলে সৎ উত্তম হয়। 1, ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। 2, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাতের উপর মাতাব্বরি করা যাবে না, বাটপারি করা যাবে না, বেশি ইলমের দাপট দেখানো যাবে না, বেশি যুক্তিতর্ক দেখানো যাবে না। যেভাবে আল্লাহ রাসূল বলেছে পারলে ওভাবে করো, না পারলে বাদ দিয়ে দাও। কিন্তু ঠিক হুবহু আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। আর ইখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এই দুইটার একটা শর্ত যদি ছুটে যায়, তাহলে আমল যত বেশি হোক, দেখতে যত ভালো লাগুক, দেখতে যত সুন্দর মনে হোক, ওই আমল জান্নাতে নিয়ে যাওয়া তো দূরে থাক, ওই ভালো আমলটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শিরক, বেদাত, তাওহীদ, সুন্নাত সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরক থেকে বেঁচে থাকার, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতপন্থী হয়ে, তাওহীদপন্থী হয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।